কিছু কিছু দিন আছে সেই দিনগুলোতে না কিছুই করতে ভালো লাগে না। সকালবেলার কাজ তো করতে ইচ্ছাই করে না, আর সেই সঙ্গে কিন্তু যে ভিডিওটা বানাবো সেটাও মন চায় না। কিন্তু যেহেতু এটা আমার একটা কাজ, আমি যখন এই কাজে নেমেছি এই কাজটা তো আমার কন্টিনিউ করতেই হবে, সেই জন্য কিন্তু করি। কিন্তু কখনো কখনো চায় না মন, সময় পরিস্থিতি এমন দাঁড়ায় তখন আর ভিডিও করার মন আসে না। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে কিন্তু সকালবেলায় কাজবাজগুলো করেছিলাম, কিন্তু সেগুলো আর ভিডিও করা হয়নি। বললাম না তোমাদের, সব সময় কি আর ফোনটা নিয়ে ভিডিও করা যায়? সব পরিস্থিতিতে হয় না, না। তারপরে কিছুটা করেছিলাম, এই যে যেমন চা করেছিলাম, সকালবেলার লিকার চাটা সবই করেছিলাম, সেগুলো আর ভিডিও করা হয়নি। তারপরে এটা দুপুরবেলার থেকে শুরু করেছি, তাও সেভাবে করিনি, কোনো রকম একটু করেছি। দুপুরবেলা যে চাটা করি আমি, দুধ চা সবার জন্য, সেটাই করেছিলাম, করে সবাইকে দিয়ে দিয়েছিলাম, আর ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। তারপরে আজকে ছিল নিরামিষের দিন, সেই জন্য ও কিন্তু বাজার থেকে শাপলা নিয়ে এসেছিল, আর শাপলা দিয়ে আজকে বড়া হবে। সেই জন্য শাপলাটাকে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর আজকে হবে লতি। লতিটাকেই মা আবার আজকে সর্ষে পোস্ত বাটা দিয়ে করবে, আর বাবারটা উঠিয়ে রেখে আমাদেরটা একটু নারকেলও দেবে। আর হবে করলা ভাজা, আর হবে মুগের ডাল। তো এখানে আমি স্নান পুজো সেরে চলে এসেছিলাম, তারপরে কিন্তু আমি এই শাপলার বড়াগুলো ভেজে নিয়েছি। তারপরে এই যে দুপুরের খাবারটায় কী কী ছিল মেনুতে, সেটাই তোমাদের আজকে দেখিয়ে নিচ্ছি। বাবারটা নারকেল দেওয়ার আগে একটুখানি উঠিয়ে রেখেছিল, আর আমাদেরটা একটু নারকেল দিয়েছিল, মানে লতিটাতে। আর লতিটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। তারপরে কিন্তু আর ভিডিও টিডিও করিনি। আর সন্ধেবেলায় চলে গিয়েছিলাম, ও আর আমি বাজারে, সবজি ছিল না ঘরে, ফুরিয়ে গিয়েছিল, সেই জন্য সবজি আনতে। তারপরে এসেছি, আজকে মা আর বলল রুটি করা লাগবে না, আজকে রাতে সবাই এই ভোগ চালের ফেনা ভাত খাবো। সেই জন্যই প্রেসারে আমি বসিয়ে দিলাম, সেই সাথে একটু আলু সেদ্ধ আর আলু ভাজাও হবে। প্রত্যেক দিন রাতেই তো রুটি নাই হলে পরোটা হয়, সেই জন্য আজকে একটু আলাদা করা হলো। ওকে জিজ্ঞাসা করাতে ও খেতে রাজি হয়ে গেল, সেই জন্য আরও বসিয়ে দিলাম। আমারও সুবিধা হলো, একবারে বসিয়ে দিলাম, না হলে আবার আটা মাখো রুটি করো, ঝামেলা ছিল। তো ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আলুটাও ভেজে নেব। শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। রাতে ও খুব একটা ভাত খেতে চায় না, যদিও কোনো দিন খায়, ওকে কিন্তু ডিম ভাজা, না হলে পাঁপড় ভাজা, না হলে আলু ভাজা, কিছু না কিছু ভাজা করেই দিতে হয়। বাবাকে আর এই ভাতটা দিইনি, কেননা বাবা দিনে একবারই ভাত খায়। বাবার জন্য একটা রুটি আর একটু সুজি করে দেওয়া হয়েছিল পাতলা করে, উনি সেটাই খেয়েছে। আলুটা ভাজা হয়ে গেছে, আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। ভাতটায় আমি জল কম দিয়েছিলাম জন্য পুরো ঝরঝরা হয়েছে, সেদ্ধ হয়েছে কিন্তু একদম ঝরঝরা হয়ে গিয়েছিল। তারপরে আবার একটু জল গরম করে ওর মধ্যে দিয়ে ভাত মানে ফুটিয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু হয়ে গেছিলো। আর আমরা কিন্তু এবার রাতের খাবারটা খেয়ে নেব। আর একটু গরম গরম ভাতের সাথে ঘিও নিয়ে নেব। ভাতটা বসানোর সময় আমি ওর ভিতরে লবণও দিয়েছিলাম, আর সামান্য একটু ঘি দিয়েছিলাম, কিন্তু এখন আবার খাওয়ার সময় ওপর থেকে একটু ঘি ছড়িয়ে নিয়ে খেয়ে নেব। তো আজকের মতো এ পর্যন্ত বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য ভিডিওতে। বাই বাই।